রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত ১:৫২ ওই ভবনে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়েছে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা কাজ করছেন। এখনো জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি কি নাশকতা নাকি দুর্ঘটনা? সচিবালয়ের এই ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ৬টি মন্ত্রণালয়ের দপ্তর, পুরোছে অনেক গুরুত্বপূর্ণ নথি। অন্তর্বর্তী সরকারের ২ তরুণ উপদেষ্টা নাহিদ হোসেন এবং আসিফ মাহমুদেরও দপ্তরও এই ভবনে। সচিবালয়ের এই ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দপ্তর, আরও আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। আগুন লাগার ৬ ঘন্টা পরও সকাল ৮টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। এর আগে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ জানান, রাত ১:২টার দিকে এই ভবনে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা পরে বলতে পারবেন বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আগুন নেভানোর পর তদন্তের মাধ্যমে জানা যাবে আগুন কিভাবে লেগেছে। এই আগুন দুর্ঘটনা নাকি নাশকতা সেটি বলতে পারছেন না কেউ। আগুন নেভানোর কাজে যোগ দিতে গিয়ে সড়কে ট্রাকের চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী। ওই ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে সকাল ৭টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে আগুন নেভানোর কাজ করছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ফায়ার সার্ভিসের ২১১ জন কর্মী কাজে আছেন। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। পরে গেট ভেঙে ২টি গাড়ি ঢোকানো হয়। এদিকে সচিবালয়ে ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করছেন। অগ্নিকাণ্ড সংবাদের পরপরই সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরাও সচিবালয় গেটের সামনে কড়া পাহারায় রয়েছেন। তারা সেখানকার নিরাপত্তার জোরদার করছেন। আপাতত কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তারা আগুন লাগার খবর পান বুধবার দিবাগত রাত ১:৫২। ১:৫৪ ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।